ঘরে মাত্র একটি উপকরণ থাকলে ইউনিক একটি ভর্তা রেসিপি তৈরি করে নেওয়া যায়। আর এই ভর্তাটা দিয়ে ১ প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। ভীষণ মজার হয় এরকম একটা যদি ভর্তা তৈরি করে যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রসুন ভর্তা। রসুন ভর্তা ভীষণ মজার একটা ভর্তা। এই ভর্তা দিয়ে গরম গরম ভাত যে শুধু একবার খাবে শুধুই এর প্রেমে পড়ে যাবে। ভীষণ মজার এবং ভীষণ সুস্বাদু একটা ভর্তা। খুব সহজে আমি আজকে এই ভর্তাটা তৈরি করব যাতে কিনা আপনারাও করতে পারেন। এরকম যদি একবার ভর্তা করে ভাত খাওয়া যায় তাহলে তো অনেকটাই ভালো লাগে। রসুন তো মানবদেহের জন্য অনেক উপকারী। তাই মাঝে, মাঝে এরকম একটা রেসিপি যদি তৈরি করে খাওয়া যায় এবং সুস্বাদু একটা ভর্তা তৈরি করে খাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। সো ভিউয়ার চলুন রসুন ভর্তার ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে দেখে নেওয়া যাক। রসুন ভর্তা করার জন্য প্রথমে আমি এখানে কিছু পরিমাণে রসুন নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু ছোট সাইজের এবং কিছু মাঝারি সাইজের রসুন নিয়েছি। তারপর রসুনগুলোকে আমি খুব ভালোভাবে খোসা ছড়িয়ে নিয়েছি। এই কাজটা একটু করতে সময় লাগে। তারপর আমি একটা ফ্রাই প্যানে উঠিয়ে দিয়েছি চুলায়। তারপর জালটা অন করে দিয়েছি এবং দিয়েছি সরিষার তেল এবং শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে আজকে এই ভর্তাটা করব। শুকনা মরিচ দিয়ে এই ভর্তাটা করলে বেশি ভালো লাগে। তা আপনারা যদি কাঁচা মরিচ দিয়েও করতে চান তাহলে কাঁচা মরিচ দিয়েও করতে পারবেন। তারপর আমার শুকনা মরিচ ভাজাটা হয়ে গিয়েছিল। মরিচটাকে আমি উঠিয়ে নিয়েছিলাম এবং যে তেলটুকু থাকবে এই তেলটুকুর মধ্যে আমি দিয়ে দেব রসুন। আর এই রসুনটা কিন্তু দুর্দান্ত লাগে এরকম করে ভাজি করলে। আর রসুন ভাজি করার সময় যে একটা খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হয়, এই জন্য আরও রসুন ভর্তার এই খাওয়াটার জন্য খুবই আগ্রহ বেড়ে যায়। আজকে আমি খুবই সহজ একটি রেসিপি করেছি রসুন ভর্তা। আর এইভাবে রসুনটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হয়। রসুনটা কিন্তু খুব ভালো করে ভেজে নিলে তাড়াতাড়ি নরম হয়ে আসে এবং ভর্তাটা খুব ভালোভাবে করা যায়। রসুনটা ভাজি হয়ে যাওয়ার পরে আমি আবারও কিছু পেঁয়াজ দিব এবং কিছু দিয়ে দেবো সামান্য তেল। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ আমি ভেজে নিয়েছি এবং পেঁয়াজটাকে উঠিয়ে নিয়েছি। তারপর আমি রসুনগুলোকে একটা বাটনার মধ্যে নিয়ে নিব। তারপরে নিয়ে নিব আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা করে ভাজলেই ভালো। তারপরে নিয়েছি হাফ চামচ পরিমাণের লবণ। লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন এবং নিয়েছি 2টা শুকনা মরিচ। শুকনা মরিচটা একটু বেশি দিলেও চলবে। আপনারা যেরকম ঝাল ঝাল যদি খান তাহলে মরিচটা আরও বেশি অ্যাড করবেন। আর যদি ঝালটা একটু কম খান তাহলে সেই অনুযায়ী দিবেন। মরিচটা একটু ভালো করে ভেঙে নিয়ে দিয়ে দেবো সরিষার তেল পরিমাণ মতো। তারপরে লবঙ্গ, মরিচ এবং পেঁয়াজটাকে খুব ভালো করে আমি মেখে নেব। সব কিছু মাখানো হয়ে গেলে এবারে আমি রসুনটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। রসুনটা খুব তাড়াতাড়ি ভেঙে যায় এবং মাখানো হয়ে যায়। আর মাখানো হয়ে গেলে ইউনিক একটি ভর্তা হয়, খুবই সুস্বাদু লাগে খেতে। আমি রসুন ভর্তা প্রায় রেডি করে ফেলেছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই রসুন ভর্তাটা। এরকম করে রসুন ভর্তা দিয়ে গরম গরম ভাত একবার যদি খেয়ে থাকেন তাহলে আপনি বারবার খেতে চাইবেন, এতটাই সুস্বাদু হয় এই রসুন ভর্তাটা। ভীষণ মজা লাগে গরম গরম ভাত দিয়ে খেতে। সো ভিউয়ার্স দেখেই বুঝতে পারছেন আমার এই রসুন ভর্তার রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।